ফরিদপুরের ডিক্রিচর ইউনিয়নের ১.৫ কিলোমিটার জুড়ে রাতের আঁধারে শুরু হয় বালু তোলার মহোৎসব। নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু তুলছে একাধিক চক্র। তবে সম্পূর্ণ চিত্র পাল্টে যায় দিনের আলোয়। বালু তোলার ড্রেজার ও ট্রাক আড়ালে সরিয়ে রাখা হয়। স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে রয়েছে বাঁধ ও নদী তীরবর্তী বসতবাড়ি। ইতোমধ্যে বিস্তীর্ণ এলাকা বিলীন হয়েছে ভাঙনে। এই যে কুম পড়ছে স্যার আমার জমির ভিতরে মাটি কাটার জন্য, আমি নিষেধ করি পড়তে, আমার কথা শুন না তারা স্যার। তারা শহরের পোলাপান, আমার কথা শুন না কেউ। প্রশাসনের কাজ প্রশাসন নিয়ে চলে যায়। প্রশাসন যেমন এখানে যারা মাটি জমি যেতে বেচাকিনি করতেছে তারা বেচাকিনি করে হয়তো বা টাকা পয়সা হয়তো বা তাদের কাছ থেকে লেনদেন হয়ে যায়। দেখা গেল ডিসি সাহেব অভিযান দিল, ও ডিসি অফিস স্টাফ একজন ফোন দিয়ে দিল সারা যাইতেছে সেরে যাতরা তার সাথে জড়িত। অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যদি দ্রুত বালু তোলার কার্যক্রম বন্ধ না হয় তাহলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যে ক্ষতিটা হয়ে গেছে এটা কিন্তু অপূরণীয়। এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষায় উঠতে পারবো না। আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে ব্লক সরে গেছে এবং আমরা যদি আশা করতেছি বর্ষাকালে এই ব্লকগুলো আবার ধসে যেতে পারে। তো আমরা প্রোটেক্টিভ মেজার আবার দেখবো, সেই ক্ষেত্রে যে আসলে আমাদের যদি কোনো রিমিডি মেজার লাগে সেগুলো আমরা ভবিষ্যতে নেব ইনশাআল্লাহ। পদ্মা নদী থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সবাইকে নিয়ে আমরা আজকে আসছি, দেখলাম ঘটনা সঠিক। যেই শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জাতীয় স্বার্থ, স্থানীয় স্বার্থ, সব রকম স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধ যেটি আছে সেখানে ব্লক ফেলেছে, ব্লকের কাছাকাছি থেকে তারা মাটি কেটেছে। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। প্রতিরাতে নদী থেকে অবৈধভাবে অন্তত 500 ট্রাক বালু তোলা হয়। শিগগিরই এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন ফরিদপুর।